আসসালামু আলাইকুম। এর আগের যে ভিডিওটা ছিল এখানে আমরা বলছিলাম টাইম কমপ্লেক্সিটি কি, কেন টাইম কমপ্লেক্সিটি টাইম নিয়ে কাজ না করে অপারেশন নিয়ে কাজ করে। এখানে আমরা জানবো হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কেন জানা প্রয়োজন। জানা কেন প্রয়োজন আগের ভিডিওতে হয়তো আপনারা জেনে ফেলেছেন, কারণ দেখেন আপনি যখন একটা কোড করবেন অবশ্যই আপনার জানা প্রয়োজন আপনার কোডটা ঠিক কতগুলো অপারেশন রান করতে পারে সব থেকে খারাপ পরিস্থিতিতে, অর্থাৎ সব থেকে বড় ইনপুটের ক্ষেত্রে আপনার এই আপনার কোডগুলো কতগুলো অপারেশন রান করতে পারে। যত অপারেশন রান করবে ততগুলো হচ্ছে আপনার মানে তত কম আপনি বলতে পারেন কম্পিউটেশনাল পাওয়ার লাগবে বা তত ওয়েট করা লাগতে পারে। যেমন আপনি চিন্তা করতে পারেন কোনো একটা ওয়েবসাইট, বাংলাদেশের যে ওয়েবসাইটগুলো থাকে গভর্নমেন্টের বিশেষ করে, দেখা যায় কি হয় যে আপনি যখন দেখা যায় যে যখন অনেক স্টুডেন্ট একসাথে তাদের রোল বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন তাদের রেজাল্টগুলো দেখার চেষ্টা করে তখন কি হয়, রেজাল্ট দেখার চেষ্টা করে তখন কি হয়, এটা সাইটটা দেখা যায় যে তার ভালো কাজ করে না। এখানে মেনলি প্রপার ডেটা স্ট্রাকচার ইউজ করে কাজগুলো করা হয় না। তো দেখা যাবে কি যে আপনি যদি প্রপার ডেটা স্ট্রাকচার ইউজ না করেন তাহলে দেখা যাবে আপনার আহ, আপনার এই যে আহ, কি বলে আপনার হচ্ছে ওয়েবসাইটটা অনেক স্লো কাজ করবে, হ্যাঁ, বা আপনার অ্যাপ্লিকেশনগুলো তেমন ভালো করে ফাস্ট কাজ করবে না। এখন আপনি বুঝবেন কিভাবে হচ্ছে কোনটা কি টাইম কমপ্লেক্সিটি, তাই না? তো এগুলো মিলে আমি নেক্সট আপনাকে দেখাই দেবো কেমনে বুঝবেন। তো মেইন কথা টাইম কমপ্লেক্সিটি কেন জানা প্রয়োজন, কারণ হচ্ছে আপনার কোড যদি ভালো করে রান করতে না পারে, আপনি যখন বুঝবেন যে এটা টাইম কমপ্লেক্সিটি এত, এটা খারাপ পরিস্থিতি, অর্থাৎ যখন লাখ লাখ ইউজার একসাথে ব্যবহার করবে তখন কি অবস্থা হতে পারে। আপনি চিন্তা করেন ইউটিউব ফেসবুকের কথা চিন্তা করেন, এখানে লক্ষ লক্ষ ইউজার, কোটি কোটি ইউজার একসাথে ভিডিও দেখতেছে, ফেসবুকের চালাচ্ছে, তাও কিন্তু স্লো হচ্ছে না। বাট বাংলাদেশের যে গভর্নমেন্টের ওয়েবসাইট গুলো থাকে, লাখখানিক ইউজার যদি একসাথে হয় তাহলে দেখা যায় যে এই সাইট আর চলে না। কেন চলে না? অবশ্যই প্রবলেম আছে। আপনাকে টাইম কমপ্লেক্সিটি এই জন্য জানতে হবে যেন আপনি আপনার ওয়েবসাইটে বা আপনার অ্যাপ্লিকেশনে প্রপারলি আপনি প্রপার ডেটা স্ট্রাকচার ইউজ করে কাজ করেন, তাহলে কি হবে, তাহলে দেখবেন অনেক স্মুথলি কাজগুলো হবে, দ্রুত কাজগুলো হবে। ঠিক আছে? যেমন এই কাজটা আমি এভাবে করা যায়, এই কাজটা এভাবে করা যায়। এভাবে করলে লাগে 1 সেকেন্ড, বা সরি 1 সেকেন্ড তো না, একটা অপারেশন করতে হয়। বাট আপনি এভাবে করলে আপনার ইনপুট যত বড় হবে ঠিক ততগুলো অপারেশন রান হবে। তো অবশ্যই আমাদের জানা প্রয়োজন কেন আমরা হচ্ছে কোন পরিস্থিতিতে কোন ডেটা স্ট্রাকচার ইউজ করবো। ডেটা স্ট্রাকচার মেনলি আমরা যখন ইউজ করবো তখন আমরা টাইম কমপ্লেক্সিটি গুলো বের করে দেখবো। এই জন্য আমরা ফার্স্টে টাইম কমপ্লেক্সিটি দেখতেছি। মূল কথা ছিল টাইম কমপ্লেক্সিটি আপনি যখন জানতে পারবেন যে কোনটা টাইম কমপ্লেক্সিটি কত, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি কোন ডেটা স্ট্রাকচার ইউজ করা উচিত এখন, বা কোন পদ্ধতি আপনাকে ইউজ করা উচিত। ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আমরা নেক্সট ভিডিও থেকে মেইন আমরা বিষয়গুলো শুরু করে দেবো। এখানে মেনে তেমন কিছুই ছিল না, জাস্ট নর্মালি আপনার ডেটা স্ট্রাকচার শেখার আগে আপনার হচ্ছে মেনলি এগুলো জানা প্রয়োজন, তাহলে আপনি কোন ডেটা স্ট্রাকচার কখন ইউজ করতে হবে আপনি বুঝতে পারবেন।